আপনি সবকিছু জ্বালিয়ে দিতে পারেন না, আমি জ্বালিয়ে দিতে দেবো না আপনাকে। হ্যাঁ পারি, আমি চাই এগুলো সব পুড়ে ছাই হয়ে যাক। আমাদের সবকিছু, এই মিথ্যের সম্পর্ক আর বই নিয়ে যেতে হবে না। আমাদের বিয়ে, আমাদের এখানে কাটানোর প্রত্যেকটা ভালো মুহূর্ত সব পুড়ে ছাই হয়ে যাক, আমি এটাই চাই। ছাড়ুন, সরে যান। আপনি চাইলেই সেটা হবে না ঋদ্ধিমান। কাঠছড়া 7 জন্মের বন্ধন, আপনি চাইলে সেটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে না, আমি আপনাকে শেষ করে দিতে দেবো না। কেন? এই মিথ্যে, এই বন্ধন, এই কাঠছড়া, এসব তো মিথ্যে বলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে আজ কেন এগুলো বাঁচানোর চেষ্টা করছেন? কেন চেষ্টা করছেন? কেন আমাকে সব 7 জন্মে দোহাই দিচ্ছেন? কেন বলুন? বললে আপনি কি বুঝবেন? শুনবেন? আপনি শুনবেন না তো, এই রাগে অন্ধ হয়ে আছে। আপনি কি করছেন, কি বলছেন, আপনি কিচ্ছু জানেন না। এই ঋদ্ধিমান বাবুকে আমি চিনি না। আমিও চিনি না, আমিও চিনি না এই মেয়েটাকে, যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। সে আমাকে যখন অবিশ্বাস করে, আমাকে মিথ্যেবাদী বানিয়ে, আমাকে খুনি বানিয়ে এই বাড়ি ছেড়ে কারোর কথা না শুনে চলে গেল, আমি তাকেও চিনতে পারিনি। সে আমার কাছে অচেনা হয়ে গেছিল। তাহলে এই ভাঙা সম্পর্কের এই মিথ্যে কাঠছড়াকে বাঁচানোর চেষ্টা এখন কেন করছেন? হ্যাঁ, কি করে পারছেন আপনি এই অভিনয়টা করে? কি করে পারেন? হ্যাঁ, অভিনয়, অফকোর্স অভিনয়। আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, তারপর হঠাৎ করে নিজের ভুল বুঝতে পেরে এই বাড়িতে আবার ফিরে আসবেন। এগুলো সব আপনার অভিনয় ছিল। কি ভেবেছিলেন আপনি? হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ রায় হঠাৎ করে আপনার এই অভিনয় দেখে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এই বাড়িতে? কি ভেবেছিলেন? হ্যাঁ, কিন্তু সেটা হয়নি বলে আপনি আমাকে লকআপ থেকে বাঁচিয়ে দেখাবেন ভেবেছিলেন যে আপনি আমার উপর দয়া করছেন, কারণ এই সিংহরায় বাড়ির বউ হয়তো আপনার এজেন্ডা। আর কি আপনার এজেন্ডা আর কি? হ্যাঁ, এগুলো ছাড়ুন না, বলুন না আপনার এজেন্ডা কি? এই বাড়ির কার উপর আপনি আবার দয়া করতে চাইছেন বলুন। আমার কোনো এজেন্ডা নেই, আমি কিচ্ছু চাই না। আমি শুধু দেখতে পাচ্ছি আমার একটা বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে, আর আমি শুধু সেটাই বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু আপনাকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই ঋদ্ধিমান বাবু। আপনি এতগুলো দিন ধরে আমার সাথে এক ছাদের তলায় থেকেছেন, কিন্তু আমাকে চিনতে পারেননি। আপনাকে কি বলবো বলুন তো? বলেছিলাম ফিরে এলাম। তোমাকে দেওয়া কথা রাখলাম। 25 বছর বাদে তোমারই সামনে দাঁড়িয়ে আছে তোমার মেজ ছেলে দেবাংশু সিংহ রায়। বাবা, এই দেখো, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। জানো বাবা, আমাকে স্পোর্টস টিমের ক্যাপ্টেন করেছে। আমি আবার ডিবেট কম্পিটিশনে জিতে গেছি বাবা। বাবা, আমি তোমার বড় ছেলে হইনি তো কি হয়েছে? আমার তো যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। আমি পারবো বাবা, একটু বিশ্বাস রাখো আমার উপর। আমি একদিন আমাদের সিংহরায় জুয়েলার্সকে এই পৃথিবীর 1 নম্বর জুয়েলারি ব্র্যান্ড বানাবো। তুমি দেখে নিও। ইউ উইল বি ভেরি প্রাউড অফ মি। আই উইল মেক দ্যাট হ্যাপেন। তোমার সব স্বপ্ন আমি পূরণ করবই। আমি জানি তো আমার দেবাংশু ঠিক একদিন আমার মুখ উজ্জ্বল করবে। আমার পুরো ভরসা আছে তোমার উপর। তুমি একদিন জগৎ জোড়া নাম করবে, সবাই চিনবে আমার ছেলে দেবাংশুকে।
হয়তো কোনোদিন ভাবতে পারোনি যে দেবাংশু সিংহ রায় আবার ফিরে আসবে। স্বপ্নেও ভাবতে পারোনি। হয়তো কোনোদিন এটাও ভাবনি যে তোমাদের সামনে এসে দেবাংশু দাঁড়াবে। কিন্তু আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে আমাকে ফিরতে হবেই। আমার শেষ না হওয়া কাজগুলোকে পুরো করতে আমাকে ফিরতে হবেই। আর এই দেখো, এই আমি দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, তোমাদের সর্বনাশ করব বলে। বলছিলাম যে শ্বশুর কি উনি এখানে কেন বাবা? ওনাকে তো আমি দেখেছি বাড়ির আশপাশে ঘুরঘুর করতে, গাড়ির ভেতর থেকে নজর রাখতে এই বাড়ির ওপর। ওনাকে আমি নিশ্চিত উনি ছিলেন। আর উনি আজ থেকে 25 বছর আগে নিজের হাতে আমাকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে। মনে পড়ে সেই দিনটা? আমাদের পূর্বপুরুষদের মা জগদ্ধাত্রীর অষ্টধাতুর মূর্তি তুই টাকার লোভে বিক্রি করে দিয়েছিস দেবাংশু। দেখ, আমি তোকে হাত জোর করে বলছি, যেখান থেকে পারিস ওই মূর্তি তুই ফিরিয়ে নিয়ে আয়। বাবা, টাকা কামাতে গেলে, বড়লোক হতে গেলে এরকম অনেক কিছু করতে হয়। এত এদো সেন্টিমেন্ট পুষে রেখে তো বড়লোক হওয়া যায় না। বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। আজ থেকে আমি তোকে ত্যায্যপুত্র করলাম। এ বাড়ির কলঙ্ক তুই, বেরিয়ে যা। আমি জানবো আজ থেকে আমার 2 ছেলে। চলে যা, যা, চলে যা। যাচ্ছি, তবে কথা দিয়ে গেলাম ফিরে আসবো। আর ফিরে এসে আজ তুমি আমার কাছ থেকে যা যা কেড়ে নিচ্ছ না, সেদিন আমি তোমার কাছ থেকে সবটা কেড়ে নেব। দেখিয়ে দেবো টাকাই সব। কেমন? সেদিন আমি যা যা বলেছিলাম সবটাই করেছি। আজ এই দেবাংশু নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ও চাইলেই এক মুহূর্তে সিংহরায়দের কিনে নিয়ে নিজের হাতের মুঠোয় করে ফেলতে পারে। সিংহরায়রা কোনোদিন টাকার কাছে মাথা নত করেনি, রাজও করবে না। সহজ কথাটা তুমি বুঝতে পারলে না দেবাংশু। সিংহরায়রা অত দুর্বল নয়। যেদিন আমি তোমার চিঠিটা পেয়েছি সেদিনই আমি বুঝেছি যে তুমি ফিরে আসছো। আমাদের কোনো বড় ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই তুমি ফিরে আসছো। দাদু ভাইয়ের সঙ্গে একটার পর একটা ঘটনা, এই পরিবারের ওপর একটার পর একটা ঝড়। আমি জানি এর সব কিছুর সঙ্গে তুমি জড়িয়ে আছো। এই না হলে আমার বাবা, 25 বছর বাদেও আমি কি করতে পারি আর কি করতে না পারি সবটা তুমি বুঝে গেছো। অবশ্য মা বাবারাই তো সন্তানদের সব থেকে ভালো বুঝতে পারে, তাই না? ঠিকই ধরেছ তুমি। আমি করিয়েছি সবটা। গুণের মতন তোমার পরিবারের ভিত আমি খোপা করে দেওয়ার চেষ্টা করেছি। আমি দত্তদের তোমাদের সব থেকে বড় শত্রু করে দাঁড় করিয়েছি আমি। শুধু তাই নয়, ঋদ্ধিকে খড়ির জেঠুর খুনের দায়েও ফাঁসিয়েছি এই আমি। আর আমি চেয়েছি তোমাদের সব থেকে বড় শক্তি ঋদ্ধি আর খড়িকে আলাদা করে দিতে। থেমে গেলেন কেন? আপনি তো আমাকে আঘাত করতে চেয়েছেন, যন্ত্রণা দিতে চেয়েছেন। হাতটা তো সেই কারণেই চেপে ধরেছিলেন ঋদ্ধিমানবাবু, ছেড়ে দিলেন কেন? আপনি আমাকে যা ইচ্ছে বলুন,
আপনারা আমাকে যত আঘাত করার করুন, যত যন্ত্রণা দেওয়ার দিন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। আমি আপনার সব আঘাত মেনে নেব, কিন্তু আজ আপনাকে আমার থেকে মুখ ফিরে চলে যেতে আমি দেব না। আজ আমার কথা আপনাকে শুনতেই হবে। আর কি কথা শোনা বাকি আছে আমার? কি শুনবো আমি? আমার মাথায় খুনের দায় আছে, করি কেস চলছে আমার নামে। রীতিমান সিংহরায় ভেবেছিল সে বিদেশ থেকে পড়াশোনা করে সেই এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী। দাদু আগের বছর এই 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 পরিবারের দায়িত্ব দিয়েছিল আমার উপর, এই পরিবারের মান সম্মান রক্ষা করা, ব্যবসা, পরিবার সবকিছু এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব দিয়েছিল। 1 বছরও করে নিয়ে তার মধ্যে সব ধুলোয় মিশিয়ে দিয়েছি। কেউ আমার সম্মান করে না, লোকজন এখন যা তা বলছে আমার নামে। স্পিটিং অন মি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।